টানা ৫ কার্যদিবসের কলম বিরতিতে অনেকটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউসে। কর্মকর্তা কর্মচারীদের প্রতিদিন ৫ ঘন্টার কলম বিরতিতে চরমভাবে ব্যাহত হচ্ছে শুল্কায়ন ও রাজস্ব আদায় কার্যক্রম। লোকসানের মুখে আমদানি ও রপ্তানিকারকরা, এতে করে বাজারে সংকট সৃষ্টির আশঙ্কা তাদের। চট্টগ্রাম থেকে আবু জাবেদের ক্যামেরায় ইশতিয়াক শানের রিপোর্টে দেখুন বিস্তারিত। চিরচেনা ব্যস্ত চট্টগ্রাম কাস্টম হাউসে নেই সেই কর্মব্যস্ততা। ফাঁকা চট্টগ্রাম কাস্টম হাউস। গেল 15 মে থেকে দিনের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কলম বিরতি পালন করছে রাজস্ব কর্মকর্তারা। এই ধারাবাহিকতায় সোমবারও বন্ধ চট্টগ্রাম কাস্টমসের কার্যক্রম। ফাঁকা কাস্টমসের প্রায় সকল শাখা। বন্ধ শুল্কায়ন কার্যক্রম, তাই আমদানিকারক ও রপ্তানিকারকদের C&F এজেন্টদের উপস্থিতি ছিল কম। সঠিকভাবে আমরা ডকুমেন্টগুলো অ্যাসেসমেন্ট করতে পারতেছি না, তার ফলে আমরা ডকুমেন্টগুলো অ্যাসেসমেন্ট না করলে তো গ্রিনও হচ্ছে না, তাই ব্যাংকে আমরা ডিউটি পেমেন্ট করতে পারতেছি না, বন্দরে পণ্যগুলো খালাস করতে পারতেছি না। আমরা বন্দরে একদিনের ড্যামারেজ 20 ফিটে $24 এবং 40 ফিটে $48। এটা বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন। টানা কলম বিরতির কারণে ব্যাহত হচ্ছে পণ্য চালান খালাস। পণ্য চালান দীর্ঘ সময় চট্টগ্রাম বন্দরে আটকে থাকায় জরিমানা গুনতে হচ্ছে আমদানিকারকদের। বিল অফ এন্ট্রি দাখিলেও হচ্ছে দেরি। এর প্রভাব পড়তে পারে আসন্ন ঈদুল আজহার মশলার বাজারে। ভোগান্তি এখন চরম পর্যায়ে। আপনার গত 3 দিনের ডকুমেন্ট এখনো সিরিয়ালে আছে, আমরা করতে পারি নাই। ড্যামারিজ 4 গুণ হচ্ছে, পোর্টে 4 গুণ, শিপিং এজেন্টে 4 গুণ, এর মাসুল দিচ্ছে, আমদানিকারক দিচ্ছে। শুল্কায়ন কার্যক্রম ব্যাহত হওয়ায় গুনতে হচ্ছে 4 গুণেরও বেশি পোর্ট ড্যামারেজ। এর প্রভাব পড়ছে পণ্য খালাসেও। এইভাবে যদি দীর্ঘদিন থাকে, আবার স্ল্যাব ভিন্ন আছে, স্ল্যাব অনুযায়ী ড্যামারেজ বাড়তে থাকে। 7 দিনে এক স্ল্যাব, আবার 12 দিনে এক স্ল্যাব। এই কলম বিরতির ফলে আমরা একটা বিশাল সমস্যার সম্মুখীন হচ্ছি। এটা আমরা সমাধান চাই আলোচনার মাধ্যমে। কলম বিরতিকে কেন্দ্রীয় সিদ্ধান্ত দাবি করে কাস্টমস কর্মকর্তারা কথা বলতে রাজি নন। পণ্য আমদানিতে প্রতিদিন গড়ে প্রায় 3,500 বিল অফ এন্ট্রি এবং পণ্য রপ্তানিতে 5,000 বিল অফ এক্সপোর্ট দাখিল হয়। 4 ভাগের 1 ভাগ কাজও হচ্ছে না কর্মকর্তাদের কলম বিরতির কারণে। ইশতিয়াক শান, নিউজ 24, চট্টগ্রাম।